চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। চল ওদিকে চল, ওদিকে না বড় বড় ঘাসগুলো রয়েছে, আর তোরা ওই ঘাসগুলো খেয়ে একটু সময় খেলাধুলা কর, আর আমি ততক্ষণে আমার সখাদেরকে খুঁজে খেলাধুলা করে আসি। আমি তো বাড়ি থেকে অনেকক্ষণ এসেছি, তুমি আসতে বিলম্ব করছো কেন সখা? বিলম্ব করছো কেন? আমিও তো বাড়িতে মিথ্যা কথা বলে এখানে পৌঁছে গেছি। আমাদের সখাকে দেখতে পাচ্ছি না কেন? তোদের কথা শুনে এখন আমার হাসি পাচ্ছে, হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে কেন সখা? কেন জানিস? বলো বলো। আমি ওই আরামে চুপটি করে বসে রয়েছি, আর দেখছি তোরা কে কি করিস আর কে কি বলিস, আর আমায় খুঁজে পাবি কি করে বল? আমি যদি ইচ্ছে করে তোদের ধরা না দিই তাহলে তোরা কেউ কোনোদিন আমায় খুঁজে পাবি কি? আর আমি সারাদিন যেমন সুন্দর খুঁজে যাবি, এখানে দৌড়ে এলাম সখা, বলি সখা এখানে একা বসে কি করা হচ্ছে শুনি? তোমার এই ভাঙা ভাঙা হচ্ছে। আরে না সখা না, সখা আমি অনেক দূরে গরু বাছুরগুলো চড়াচ্ছিলাম, আর জানিস বলো বলো। আমি তোদের সবাইকে খুঁজে বেরিয়েছিলাম, আর তোদের কোথাও খুঁজে না পেয়ে এখন একা একা বসে বসে ভাবছি, বসে বসে ভাবছি আমি। জানিস সখা জানিস, বসে বসে ভাবছি আমি কখন আসবি তোরা, তোমায় নিয়ে কেটবো বলে এসেছি না সখা, এসেছি না। ও প্রাণের সখা কখন আসবি তোরা, প্রাণের সখা কখন আসবি তোরা। বসে বসে ভাবছি আমি
বসে ভাবছি আমি কখন আসবি তোরা তোমায় নিয়ে খেলবো বলে এসেছি ওরা, সকালে এসেছি ওরা। ও প্রাণের সখা কখন আসবি তোরা ও প্রাণের সখা কখন আসবি তোরা সারা জীবন সাথী হয়ে থাকবি আমার সাথে ঝড় যতই আসুক চাইবো তোমার কাছে, সবার চাইবো তোমার কাছে। সারা জীবন সাথী হয়ে থাকবি আমার সাথে যতই আসুক চাইবো তোমার কাছে, সবার চাইবো তোমার কাছে। ভালোবেসে ফাঁকি দিয়ে ভালোবেসে ফাঁকি দিয়ে বসে দিছে সখা, জানিস সখা জানিস কখন আসবি তোরা সখা কখন আসবি তোরা প্রাণের সখা কখন আসবি তোরা ও প্রাণের সখা কখন আসবি ও প্রাণের সখা কখন আসবি তোরা না সখা, বাঁশি নিয়ে চিন্তা না করে গরু বাছুরগুলো কোথায় কোন দিকে গেল খুঁজে দেখেছো? ঠিক বলেছো সখা ঠিক বলেছো আমি কথায় কথায় সব যেন ভুলে যাচ্ছি এখন গিয়ে দেখ না সখা না, তোমাকে কষ্ট করে যেতে হবে না। আমি দেখে এসেছি আমাদের গরু বাছুরিগুলো ওই দিকে মাঠে চলে বেড়াচ্ছে। সুতরাং ওদের কথা না ভেবে এই সখায় শোনা, আজকে আমরা একটা আনন্দের খেলা খেলি। খেলা বললে খেলা নয় সখা খেলা নয় খেলার আগে একটি সত্য রয়েছে সত্য, তা কি সত্য রয়েছে শুনি? জানিস বলো বলো। সত্যটা হলো হলো একটি বাজি করতে হবে বাজি যে বাজি করুক না কেন সখা, কৃষ্ণের কাছে কোনো বাজিতে তোরা জিততে পারবি না। কারণ এর আগে আমরা যতবার বাজি করেছি কোনো বাড়ি জিততে পারিনি। আর এবারেরও ফল তাই হবে। অতএব তোরা যা ভালো বুঝিস তাই করো ভাই। তাহলে সখা বলো বলো বাজেটি কি হবে? বাজি হলো হলো আজকে খেলায় যে হারবে হারবে তাকে 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 একজনকে কাঁধে নিয়ে সারা বৃন্দাবন ঘুরবে। ঈশ্বরজি, আমি যে খুঁড়া মানুষ, আমি যে থাকতে পারি না রে সখা। ওরে সখা, আমি তেরে গেলে কি হবে বললে সেটা বলতে না রে। তুই হেরে গেলে তোর হয়ে আমি না হয় সবাইকে কাঁধে নিয়ে সারা বৃন্দাবন ঘোরাবো সখা, আর দুঃখ করতে হবে না সখা আর দুঃখ করতে হবে না ওর সখা ওর এখন আমরা সবাই মিলে খেলাধুলা শুরু করি চল তাহলে কি খেলা খেলবো সখা? ও এই কথা হ্যাঁ ভাই। তাহলে আমি তোদের সবাইকে বলি আজকে কি খেলা হবে জানিস আজকে আমরা খেলবো কানামাছি খেলা তার কোনো আপত্তি আছে কি কোনো আপত্তি নেই। তুমি যা বলবে তাই হবে। কিন্তু সখা, প্রথমে কাজ চোখে বানা হবে। আমি বলি কি 10 টাকা। না কোনো আমি বলেছিলাম কি প্রথমে আমার চোখে বাঁধা হোক। আমি যদি কাউকে ধরে ফেলি তার চোখে বাঁধা হোক। আর যে কাউকে ধরতে পারবে না সেই হেরে যাবে। তাকে সবাইকে কানে চাপিয়ে ঈশ্বর বৃন্দাবনে ঘুরে বেড়াতে হবে। তাহলে এসো ভাই শ্রীরাম প্রথমে
আমি তোমার চোখেই বাঁধি। ঠিক আছে ভাই, ঠিক আছে। টাইট করে বাঁধবে। যেন দেখতে না পায়। এবারে বাঁধনটা বেঁধে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে তো? ঠিক আছে। 1 2 3 কান্না মাছি ভো ভো যাকে পাখি তাকে ছো। ও শুভ ও শিরা ও শিরা ও শুভ আমায় সহজে তো ধরা যায় না। আমায় সহজে তো ধরা যায় না। সহজে তো ধরা যায় না। ও শুভ ও শিরা শুভ আমার সহজে তো ধরা যায় না। সহজে তো ধরা যায় না। আমার সহজে তো ধরা যায় না। ধরেছি, ধরেছি, ধরেছি। আপনাকেই ধরেছি। ও ভাই খোদা, আমার চোখের বাঁধনটা খুলে দাও। খুলে দাও। হ্যাঁ, বাবা, এই যে ওদিকে ঘুরে আসে কেন? এদিকে এদিকে। হ্যাঁ, এইবার তোমার পালা। ধরা পড়ে যেও না, খুব সাবধানে খেলো। হ্যাঁ, ভালো। এই কথা? ঠিক আছে, তাহলে এবার তোরা আমার চোখে বাঁধনটা বেঁধে দে। শক্ত করে বাঁধবে। ভীষণ দুষ্টু আছে না, দেখে নেবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ না? ও ভাই, বাবা হয়ে গেছে, এবার খেলা শুরু করি। হ্যাঁ, হ্যাঁ। 1 2 3 কানা মাছি ভো ভো যাকে পাপি তাকে ছো। এ কি? আমি কি দেখছি? দেখে মনে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাখাল বালকগণ তাদের ধেনুবর্ষাকে মাঠে ছেড়ে দিয়ে গোধন খেলা খেলছে। মধুময় শ্রী বৃন্দাবনে, আনন্দময় শ্রী বৃন্দাবনে আনন্দের ধুলো খেলা খেলছেন ভগবান।
কিন্তু এ কেমন ভগবান? ভগবান কেন গরু চড়াচ্ছে? ভগবান কেন রাখাল বালকদের কাঁধে করে দিয়ে বেড়াচ্ছে? না না, কৃষ্ণ কখনো ভগবান হতে পারে না। আর তাই যদি সত্য হয়, তাহলে আমাকে একটু আড়ালে গিয়ে থাকতে হবে। নাকি? আর যদি দেখা যায় কি না, খুলে দে। খুলে দিচ্ছি।